আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে খুব ছোট একটা প্রজেক্ট তৈরি করেছি, যেখানে হচ্ছে যে একজন ইউজার সে ইনপুট দিতে পারবে তার যেই নাম্বারটা, অর্জিত নাম্বারটা সে ইনপুট দিলে সে আসলে দেখতে পারবে যে তার গ্রেড কত বা সে আসলে কোন গ্রেডটা পেয়েছে, এমন আর কি। হ্যাঁ, তো আমি আসলে এটাকে রান করে দেখাই। হট রিলোড দিলাম। ওকে, আচ্ছা আমরা হচ্ছে কোথায় যাব? টার্মিনাল থেকে আমরা যাই, নিউ টার্মিনাল। ওকে, আমরা ডিরেক্টরিটাকে চেঞ্জ করে নিচ্ছি। ওকে, এন্ড দেন ডার্ট, আমার ফাইলের নাম হচ্ছে মেইন ডার্ট। হ্যাঁ, ওকে, আমাকে প্রথমেই বলছে ইনপুট ইওর নাম্বার। ধরে নেন যে আমি হচ্ছে এখানে পেয়েছি 74। হ্যাঁ, এখানে 74 দিয়ে ইন্টারে যখন আমি হিট করব তখন আমাকে বলবে যে ইউ গট এ। ঠিক আছে, আমরা এখানে গ্রেডও লিখে দিতে পারতাম আর কি, যাই হোক। তো এমনটা আর কি। হ্যাঁ, বা আমরা এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে আমাদের নাম্বারিং কিন্তু হচ্ছে 0 থেকে 100 পর্যন্ত, তাই না? ওকে, তো আমরা যদি এখানে এরকমটা লিখি, সেটা হচ্ছে যে আমরা 100-র বেশি লিখলাম। হ্যাঁ, লেখার পরে হিট করলাম তখন কিন্তু আমাকে বলবে যে ইনভ্যালিড নাম্বার। হ্যাঁ, আবার হচ্ছে আমরা যদি মাইনাস কোনো নাম্বার দিই, হ্যাঁ, মাইনাস নাম্বার, ওকে, -99 হিট করছি তখনও কিন্তু আমাকে বলছে ইনভ্যালিড নাম্বার। হ্যাঁ, তো এখানে দেখা যাচ্ছে যে আমরা যদি এখানে 40 ইউজ করি তাহলে আসলে 40 তে কোন গ্রেডটা দিবে সেই গ্রেডটা আমরা এখানে দেখতে পাবো যে ইউ গট সি। হ্যাঁ, তো এখানে মূলত আসলে এইভাবেই করে আমরা আসলে এগুলোকে দেখতে পারি যে একজন ইউজার যেন ইনপুট দিতে পারে, ইনপুট দিয়ে যেন সে আসলে তার কাঙ্ক্ষিত যেই রেজাল্টটা বা সে আসলে যে আউটপুটটা চাচ্ছে সেটা যেন সে আসলে পায়। তো আমি এটাকে ডিলিট করছি এখান থেকে। ওকে, আচ্ছা আমি কি করছি, প্রথমে ইম্পোর্ট করছি কাকে, সেটা হচ্ছে ডাট আইও কে। হ্যাঁ, ওকে, তারপরে ভয়েড মেইন, যেটা আমাদের হচ্ছে মেইন ফাংশন, যেটা লিখতেই হয় আর কি ডাট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে। তারপর আমি প্রিন্ট করছি, এই জন্যই মূলত যখন আমি আসলে আমার এই প্রজেক্টটা যখন আমি রান করছিলাম তখন কিন্তু ইনপুট ইওর নাম্বার এরকম একটা অপশন আসছিল, তাই না? তারপরে হচ্ছে রেজাল্ট, এটা হচ্ছে একটা ফাংশন, এই ফাংশনের মধ্যে আমরা ইন্টিজার টাইপের একটা কি নিব, ডাটা নিব, যেটা মূলত এইটা হচ্ছে কি যে এটা ফাংশন, আর ফাংশনের মধ্যে যেটা আছে এটা হচ্ছে একটা প্যারামিটার। হ্যাঁ, ওকে, তারপরে হচ্ছে আমরা এখানে হচ্ছে একটা মার্ক নামের একটা কি নিয়েছি, ভ্যারিয়েবল নিয়েছি। ঠিক আছে, এই ভ্যারিয়েবলের মধ্যে মূলত আসলে যেই প্যারামিটার লোড করা আছে সেটার সাথে এটা কানেকশন আছে। ওকে, এটার সাথে এটা কানেক্টেড। ওকে, তো এখানে আসলে বিভিন্ন ধরনের কন্ডিশন, ইফ, ইলস ইফ এবং ফাইনালি যেটা করা আছে সেটা হচ্ছে ইলস। আচ্ছা, আরেকটা জিনিস দেখেন, সেটা হচ্ছে যদি সে 33 এর নিচে যদি নাম্বার পায় তাহলে কি হবে, তাই না? এরকমটা হতেই পারে। আমরা টার্মিনালে যাচ্ছি, টার্মিনাল থেকে আমরা ডিরেক্টরিটা চেঞ্জ করে নিই। ওকে, ডার্ট মেইন ডট ডার্ট। হ্যাঁ, ওকে, হিট করলাম। আচ্ছা, আমরা যদি এখানে হচ্ছে 32 দিই তাহলে বলবে যে ইউ আর ফেইল, এরকমটা আর কি। হ্যাঁ, ওকে, ইনপুট নেওয়ার জন্য মূলত আসলে আমরা এই যে এইটুকু কোড ইউজ করছি, ঠিক আছে? আর এইটাকে হচ্ছে একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখা আছে। ওকে, আর এই ভ্যারিয়েবলটা আমরা হচ্ছে আরেকটা ভ্যারিয়েবলের মধ্যে রাখছি, সেটা হচ্ছে ফাইনাল রেজাল্ট। এই ভ্যারিয়েবলের মধ্যে আমরা রেজাল্টটাকে দেখাচ্ছি। রেজাল্ট হচ্ছে ফাংশন, এই ফাংশনটা কোথা থেকে আসছে? এই ফাংশনটা আসছে এখান থেকে। হ্যাঁ, আর আমরা যে নাম্বারটা ইনপুট দিচ্ছি, যে ইনপুট মার্ক, হ্যাঁ, ইনপুট মার্কটা হচ্ছে যেমন এইটার হচ্ছে একটা ভ্যারিয়েবল নিয়ে রাখছি হচ্ছে এইটা। তো ইনপুট মার্কটা আসছে কোথা থেকে? ইনপুট মার্ক আমরা এখানে রাখছি। এইটা হিট করছে কোথায়? অর্থাৎ আমরা যখন কোনো একটা নাম্বার দিচ্ছি সেই নাম্বারটা আসছে এই কোডটাতে। হ্যাঁ, ওকে, এই কোডটাতে আসে। ধরে নেন এই টোটাল কোডটার আমরা একটা নাম দিয়েছি, এটা হচ্ছে একটা ভ্যারিয়েবল। তো এখান থেকে এইটা আবার রাখছে কার মধ্যে? এর মধ্যে। ঠিক আছে, ওকে। তো আরেকটা জিনিস দেখা যায়, এইটুকু কোডের মধ্যেই মূলত আমরা এইটুকু কোড লিখছি, এটার মধ্যে মূলত আমরা আসলে নাম্বারটাকে ইনপুট করছি। যখন আমরা নাম্বারটাকে ইনপুট করছি তখন এই নাম্বারটা চলে যাচ্ছে কোথায়? এই নাম্বারটা হচ্ছে চলে যাচ্ছে হলো এই যে এখানে চলে যাচ্ছে। ঠিক আছে, সরি, আমাদের এই নাম্বারটা যেটা, এই নাম্বারটা চলে আসছে এর মধ্যে। ঠিক আছে, ইনপুট মার্কটা এইখানে ইনক্লুড করা আছে। আর এই যে রেজাল্ট ফাংশন না, এই রেজাল্ট ফাংশনে আমরা যা ইনপুট করব মূলত এই ইনপুটটাই চলে যাচ্ছে এখানে। ঠিক আছে, অর্থাৎ রেজাল্ট ফাংশন এটা হচ্ছে প্যারামিটার আর এটা হচ্ছে আর্গুমেন্ট। ওকে, এই আর্গুমেন্টের মধ্যে আমরা যা লিখছি এই লেখাটাই মূলত এখানে আমাদের চলে যাচ্ছে। তারপরে মূলত আসলে আমাদের যে কন্ডিশনগুলো আছে সেই কন্ডিশনগুলো চেক করছে এবং ফাইনালি আমাদেরকে একটা রেজাল্ট দিচ্ছে। তো এই ছিল মূলত আসলে আজকের ভিডিও, যে আমরা আসলে এটাকে কিভাবে প্রজেক্টটা তৈরি করছি। আপনারা যদি এই
ভিডিওটা পজ করেন এবং দেখেন, তাহলে আসলে আপনারা এই ধরনের একটা প্রজেক্ট তৈরি করতে পারবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।